তোমার নামাজ পড়া হয়ে গিয়েছে? তাহলে বাজারে যাও না, মাগরিবের তো এখন অনেকটা সময় বাকি আছে। গিয়ে কিছু একটা কিনে নিয়ে আসো না ইফতার করার জন্য। কালকে পানি আর মুড়ি দিয়ে ইফতার করেছিলাম। শুধু শুধু ইফতার করতে রোজ ভালো লাগে না। আজকে গিয়ে কিছু একটা কিনে নিয়ে আসো না। পাশের বাড়ির আপারা কাল কত কিছু দিয়ে ইফতার করেছিল। আমারও একটু ইচ্ছা হচ্ছে ইফতারে অন্য কিছু আয়োজন করতে। আমার কি ইচ্ছা করে না বলো তো? সারাদিন রোজায় থেকে আমারও তো ইচ্ছা করে ইফতারের সময় একটু ভালো কিছু দিয়ে ইফতার করতে। কিন্তু কি করব বলো তো, হাতে কোনো পয়সাও নেই। বাজার করতে গেলে, কিছু একটা কিনতে গেলেই আগে পয়সার প্রয়োজন। পয়সার তো জোগাড় আমি কোনোভাবেই করতে পারলাম না। কিছু না খেয়ে থেকেছি, তাও আমি কোনোদিন তোমাকে বলিনি যে আমাকে খাবার ব্যবস্থা করে দাও। আমি নিজের জন্য বলছি না গো, আমার ছোট্ট মেয়েটার জন্য বলছি। সব বাড়ি যখন ভালো মন্দ আয়োজন হয় তখন ও শুকনো মুড়ি দিয়ে ইফতার করে। তাই ওর জন্য হলেও কিছু একটা ব্যবস্থা করো। নিজেরা না খেয়ে থাকতে পারি, মেয়েটাকে না খেয়ে রাখতে পারি বলো তো? আচ্ছা, আমি একটা উপায় ভেবেছি। বাড়িতে তো কিছু কাঠ আছে যেগুলো ব্যবহারের লাগে না। আমি যদি ওইগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি, তাহলে কিছু তো পয়সা হাতে পাবো। এক কাজ করি, ওই ঘোড়ার পিঠে করে ওই কাঠগুলো নিয়ে গিয়ে বাজারে গিয়ে বিক্রি করে দেখি যদি কিছু পয়সা পাই। এই ঘোড়া, তুই কিছু যেন মনে করিস না। তোর পিঠে এই কাঠের বোঝা তুলে দিয়েছি। রোজায় আছি রে, হেঁটে যেতে কষ্ট হবে, তাই তোর পিঠে তুলে দিয়েছি রে ভাই। তুমি কি যে বলো! আমি সারা বছর তোমার কাছে থেকে খেয়ে মানুষ হচ্ছি, আর তুমি সামান্য একদিন আমার পিঠে বোঝা তুলে দিয়েছো তাই আমি কিছু মনে করব? তুমি রোজায় আছো বলে তো তাই। না তো কি তুমি কোনোদিন আমাকে দিয়ে কোনো কাজ করিয়েছো আজ পর্যন্ত? আচ্ছা আচ্ছা, আর কথা বাড়িয়ে দরকার নেই, দেরি হয়ে যাচ্ছে। চল এবার দুজনে হাটের উদ্দেশ্যে রওনা হই। হ্যাঁ চলো, আর দেরি করে লাভ নেই। কিছু সময় হাঁটতে হাঁটতে তারা হাটে পৌঁছে গেল। এ ঘোড়া, তুই এখানে একটু দাঁড়া। আমি এই অবেলায় দোকানে গিয়ে গিয়ে আর জিজ্ঞেস করব না, এখানে দাঁড়িয়েই হাঁক চালাবো। কেউ যদি নেওয়ার হয় এখান থেকে এসেই নিয়ে যাবে। আচ্ছা ভাইজান, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি এখন হাঁক চালাও। কাঠ আছে, কাঠ কাঠ নেবে গো, জলের দামে কাঠ কেউ নেবে, শুকনো তরতাজা কাঠ কেউ নিতে হয় তা চলে এসো, একদম কম দামে। কিরে খোকা, এখানে দাঁড়িয়ে হেঁকে হেঁকে কাঠ বিক্রি করছিস? আমি তো এই প্রথম দেখছি হাটের মাঝখানে দাঁড়িয়ে হেঁকে হেঁকে বিক্রি করা। বেশ ভালো। আসলে চাচা, অনেক সন্ধ্যা হতে যায় তো, ইফতারের টাইম হয়ে গিয়েছে। তাই ভাবছি যদি কেউ নেয় তো এখান থেকে নিয়ে চলে যাক। আপনি নেবেন? আরে আমি তো কাঠের ব্যবসাই করি, নেব না কেন? দামে দরে ভোজে গেলে নেব। কত দাম বলছো বলো দেখি। এমনিতেও সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি বেশি সময় থাকবো না। তাই কাঠগুলো বেশি দাম বলবো না চাচাজি। কাঠগুলো 4 টাকা দিলেই আমি দিয়ে দেব। 4 টাকা দিলে যে অবস্থায় আছে সেই অবস্থায় সব দিয়ে দেবে তো আমাকে? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি আমাকে নগদ টাকা দেন, তা আমি এই অবস্থায় সবগুলোই আপনাকে দিয়ে দেব। তুমি নগদ টাকা চাইছো? তা নগদ টাকা তো আমার কাছে এখন নেই হে বাপু। তুমি নয় বাকিতে আমার কাছে এগুলো বিক্রি করে দিয়ে যাও। না না, আমার আজকেই পয়সার প্রয়োজন, আমি বাকিতে বিক্রি করব না, আমার নগদ পয়সাই লাগবে। আচ্ছা, তোমার যদি নগদ পয়সা লাগে তাহলে তুমি আমার বাড়ি চলো, ঘোড়াকে নিয়ে কার্ড নিয়ে আমি বাড়ি থেকেই পয়সাটা দিয়ে দিচ্ছি, একটু চলো। আচ্ছা যাচ্ছি, চলুন। এরপর ওই ছেলেটি তার ঘোড়াকে সঙ্গে নিয়ে ওই কাঠ ব্যাপারীর বাড়ি চলে গেল টাকা নেয়ার জন্য। তুমি খোকা এখানে দাঁড়াও, আমি ঘরের থেকে টাকা নিয়ে আসছি। কোথাও যাবে না, এখানে দাঁড়াবে কেমন? আপনি একটু তাড়াতাড়ি আসবেন, মগরিবের আবার টাইম হয়ে যাচ্ছে। কাঠ ব্যাপারীটি বাড়ির ভিতর চলে গেল টাকা আনার জন্য, আর ছেলেটি বাইরেই চুপ করে দাঁড়িয়ে রইল। খানিকক্ষণ বাদে কাঠ ব্যাপারীটি টাকা নিয়ে ফিরে এলো। এই নাও, তোমার টাকা নিয়ে এসছি, তোমার 4 টাকা নাও। হ্যাঁ, আমিও ঘোড়ার পিঠ থেকে কাঠগুলো নামিয়ে রেখে দিয়েছি, আপনি কাঠগুলো নিয়ে যান। কাঠ নামিয়ে দিয়েছো মানে? আমি তো কাঠ ঘোড়া দুটোই তোমার কাছ থেকে কিনেছি। তুমি তো বলেছো যে কাঠ আর ঘোড়া সব শুদ্ধই দাম 4 টাকা, সেই জন্য আমি তোমাকে 4 টাকা দাম দিয়েছি। এ কি বলছেন চাচাজি? আমি তো আপনার কাছে ঘোড়া বিক্রি করিনি। আমি তো বলেছি সব শুদ্ধ কাঠের কথা। আমি সামান্য 4 টাকার জন্য আমার এত সুন্দর ঘোড়াটা বিক্রি করতে যাবই বা কেন? ওসব কথা তো এখন আমি শুনবো না হে বাপু। তুমি আমাকে বলেছো সব শুদ্ধ 4 টাকা দাম, এখন তোমাকে ও ঘোড়াও দিতে হবে। কোনো কথা আমি শুনতে চাই না। যদি আমি আপনার কাছে কাঠও বেচবো না, আপনি আপনার পয়সা রেখে দিন। আমি ঘোড়া কাঠ দুটোই নিয়ে চললুম বাজারে, অন্য লোকের কাছে বেচবো।
আমার কাছে বেচবে বলে কথা দিয়েছো যখন তোমার আমার কাছেই বেচতে হবে। চলো পাড়ার মোড়ল মশাইয়ের কাছে তোমাকে নিয়ে বিচার করব, চলো। এই বলে তারা দুজন পাড়ার মোড়ল মশাইয়ের কাছে যায়। তোদের তো এখন রমজান মাস, তাহলে তোদের এখন কি হলো যে এই মগরিবের সময় তোরা বিচার করতে এসেছিস আমার কাছে? এই ছেলেটা একটু আগে কাঠ বিক্রি করতে এসেছিল, একটা ঘোড়ার পিঠে করে নিয়ে এসেছিল। তা আমি জিজ্ঞেস করেছি যে তুমি সব শুদ্ধ বিক্রি করবে, কত নেবে? ও আমাকে বলেছে 4 টাকা। এখন বলছে ও ঘোড়া দেবে না, শুধু কাঠ দেবে। তাই বললে হয়? আপনি বিচার করুন। হ্যাঁ রে খোকা, সব শুদ্ধ বিক্রি করে নিয়ে এখন শুধু কাঠ বিক্রি করবি, ঘোড়া বিক্রি করবি না কেন? বিশ্বাস করুন কাকু, আমি খুবই গরিব মানুষ, কিন্তু আমি অসৎ নই। আমি ওনাকে সব কাঠগুলো বিক্রির কথা বলেছি। আমি একবারও বলিনি যে কাঠের সঙ্গে আমি আমার ঘোড়াটাকে দিয়ে দেব। সামান্য 4 টাকায় কি কেউ ঘোড়া বিক্রি করে? আমি ওই কাঠ বিক্রি করে ইফতারের জোগাড় কিনবো বলেই আমি এসেছিলাম। কিন্তু উনি আমাকে কেমন ফাঁসিয়ে দিলেন, আপনি দেখুন নিজে চোখে। ও একদম মিথ্যে কথা বলছে। ও যখন বিক্রি করে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুই সব শুদ্ধ বিক্রি করবি তো? ও তখন বলেছিল যে হ্যাঁ, আমি সব শুদ্ধ বিক্রি করব, আমার পয়সার প্রয়োজন। তাই আমি বলেছি যে চল বাড়ি নিয়ে চল, আমি বাড়ির থেকে পয়সা দিচ্ছি। ও মা গো, এখন বলছে বিক্রি কিছুই করবে না ও আমার কাছে। আচ্ছা আচ্ছা, তোরা দুটো থাম, আমি তো এখন কিছু বুঝতেই পারছি না ব্যাপারটা হচ্ছে কি। আচ্ছা খোকা, তুমি যদি সব শুদ্ধ বিক্রি করবে বলে থাকো, তাহলে তো ঘোড়াও তোমাকে বিক্রি করতে হবে। কথা দিয়ে তো কথা রাখতেই হবে, না রাখলে যে তোমাকে শাস্তি পেতে হবে। এক কাজ করো, তুমি ঘোড়াটাকে ওকে দিয়ে দাও, ঝামেলা মিটে যাক একেবারে। বিচার হয়ে গেছে, ওই ঘোড়া এখন আমার। তুই 4 টাকাটা নিয়ে বাড়ি চলে যা, বেকার বেকার তুই আমার সঙ্গে ঝামেলা করলি। ঘোড়া হারিয়ে ছেলেটি ওই 4 টাকা দিয়ে সামান্য কিছু বাজার করে বেজার মুখে বাড়ি ফিরল। সামনেই তার বউ দাঁড়িয়েছিল তার অপেক্ষায়। তুমি একা চলে আসলে? ঘোড়াটা কই? ওর কাঠ বয়ে হয়তো কষ্ট হয়ে গেছে, তাই হয়তো ও আস্তে আস্তে আসছিল। তো ওকে সঙ্গে নিয়ে আসতে পারতে তুমি। না গো ঘিন্নি, আমাকে বাধ্য হয়ে ঘোড়া বেচে দিতে হয়েছে। আমি গিয়েছি কাঠ বেচতে, অমনি একটা কাঠ মালিক এসে কাঠ কিনে নিয়েছে। আমার কথার মার পেছে ও আমাকেই ঘুরিয়ে দিয়েছে। ছেলেটি সব ঘটনা তার বউকে খুলে বলল। সামান্য 4 টাকার জন্য ওরা ওই ঘোড়াটা নিয়ে নিয়েছে। ওরা তোমাকে সৎ মানুষ ভেবে তোমাকে ঠকিয়ে নিয়েছে। না, এর অন্যায়ের জবাব ওদের দিতেই হবে। কালকে আমি যাব তোমার হয়ে কাঠ বিক্রি করতে। তারপর ঘোড়া নিয়ে তাই আমি বাড়ি ফিরবো। আমাকে কিভাবে ঠকায় ওরা আমি দেখি। কালকে সকাল হোক, আমি গাধার পিঠে করে কাঠ নিয়ে যাব। দেখি ওরা কিভাবে আমাকে ঠকিয়ে নিয়ে গাধাটাকে নিয়ে নেয়, দেখি। তুমি পারবে না ওদের সঙ্গে গিন্নি। ওই কাঠ ব্যাপারী লোকটা খুবই ধূর্ত লোক আর ঠকবাজ লোক। ও এমন ভাবে কথা ঘুরিয়ে দেবে না, না হয় আমাদের গাধাটাও কাল দিয়ে আসতে হয়। আচ্ছা, তুমি আমার উপরে ভরসা করে একটু ছেড়েই দাও না। দেখি গাধা দিয়ে আসতে হয় কি ঘোড়াকে সঙ্গে নিয়ে আসতে হয়, একবার চেষ্টা তো করে দেখি। পরদিন সকাল হতেই মেয়েটি গাধার পিঠে এক বোঝা কাঠ চাপিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। সে দেখি কি করে বাজারে গিয়ে। খানিক সময় পর মেয়েটি বাজারে পৌঁছে গিয়েই হাঁক শুরু করে কাঠ বিক্রির জন্য। কাঠ নেবেন? সস্তায় কাঠ, এক বোঝা কাঠ, কম পয়সায় দিয়ে যাব। কাঠ নেবেন? কেউ কেউ নেবেন কাঠ? তার ওই হাঁক শুনতে পায় সেই কাঠগোলার মালিক, এবং সে মেয়েটির দিকে এগিয়ে যায় খুব মনে আনন্দ নিয়ে। মেয়েটাকেও হয়তো সে ঠকাতে পারবে এই ভেবে। বাবা, এখন তো দেখছি মেয়েরাও ব্যবসায় নেমে পড়ছে রে বাবা, কি দিনকাল এলো রে। তা খুকি, তোমার কাঠের দাম কত করে শুনি? কাঠ ভালো তো? আমার কাঠ শুকনো কাঠ, খুব ভালো কাঠ। আমি দাম রেখেছি 7 টাকা। 7 টাকা পেলে দিয়ে দেব, খুব কম হলে 6 টাকার নিচে দেব না গো বাবু। দামটা যেন একটু বেশি। তা সব শুদ্ধ দেবে তো নাকি, বলো আগে। হ্যাঁ হ্যাঁ চাচা, আমি কাঠগুলো সব শুদ্ধই দিয়ে দেব। তা আপনিও ওই 6 টাকা সব শুদ্ধই দেবেন তো, নাকি আবার কাটছাট করবেন বলেন দেখি। টাকার আবার সব শুদ্ধ কি দেব? টাকা তো টাকাই হয়। তা ঠিক আছে, তুই বলছিস যখন, মেয়ে মানুষ তো অত ব্যবসার বুঝিস না। ঠিক আছে, ওই সব শুদ্ধই দেব। তা দে দেখি, সব দিয়ে যা আমার কাছে। আমি কাঠগুলো নামিয়ে দিচ্ছি চাচা, আপনি তাহলে ঘরের ভিতর বয়ে নেন, আমি বয়ে দিতে পারবো না। আর টাকাটা আমার হাতেই দিন, আমি তাড়াতাড়ি নিয়ে বাড়ি চলে যাব, দেরি হয়ে যাচ্ছে। ও মা গো, এ কি কথা! তুই শুধু কাঠ দিবি কেন? তুই তো সব শুদ্ধ বিক্রি করেছিস। ও গাধাও তো এখন আমার হয়ে গেছে রে, সব দিয়ে যা। আচ্ছা, সব শুদ্ধ মানে যদি গাধাও বোঝায়, তাহলে আমার ওই সব শুদ্ধ মানে আপনার হাতও দিয়ে দিতে হবে টাকার সঙ্গে, বলে দিচ্ছি।
দেখ, উল্টোপাল্টা কথা বললে হবে? তুই টাকা চেয়েছিস, আমি টাকা দেবো। আমি আমার হাত কেন দিতে যাব? টাকার সঙ্গে আমার হাতের কি সম্পর্ক শুনি? ওসব কথা বললে তো এখন আমি শুনবো না চাচা। আপনি যদি কাঠের সঙ্গে আমার গাদা ফ্রিতে নিয়ে নেন, তাহলে সব শুদ্ধ মানে ওই টাকার সঙ্গে আপনার হাতও দিয়ে দিতে হবে। না হলে আমি পাড়ার মোড়ল মশাইয়ের কাছে এক্ষুনি গিয়ে আপনার নামে নালিশ করব। তুই কি বিচার দিবি রে? আমি এক্ষুনি যাচ্ছি মোড়ল মশাইয়ের কাছে, তোর নামে নালিশ করব। মেয়ে হয়ে ব্যবসা করতে এসছিস, তাও আবার ঠকাতে এসছিস মানুষকে? কে কাকে ঠকাচ্ছে সে বিচারের শেষেই বোঝা যাবে। আপনি আগে তো চলুন মোড়ল মশাইয়ের কাছে, আপনি একা কথা বলতে পারেন। আমিও আজকে বলবো আপনার অপরাধের কথা, মানুষ ঠকানো। কি রে, তুই কাল আসলি একজনকে নিয়ে বিচার করতে, আবার আজকে একজন মহিলাকে নিয়ে এসেছিস বিচার করতে। তুই তো রোজ রোজ ঝামেলা লাগিয়েই চলেছিস। বিশ্বাস করুন মোড়ল মশাই, আমি কোনো ঝামেলাই করিনি। ওই মেয়েটা আমার কাছে কাঠ বিক্রি করেছে, বলেছে সব সমেত কাঠ বিক্রি করেছে, মানে গাধার পিঠে কাঠ ছিল, গাধাও বিক্রি করেছে। ও মা, এখন পয়সা দেওয়ার সময় বলছে ও নাকি আমার হাত সমেতও কিনেছে পয়সাটা। এখন আমার হাতও চাইছে, আমি আমার হাত দেবো কি করে বলো দেখিনি? আমার হাতকে আমি কেটে ফেলবো? ও মেয়ে, এসব আমি কি শুনছি? তুমি গাধা সমেত কাঠ বিক্রি করেছো, আবার গাধাও দিতে চাইছো না, আবার বলছো হাত নিয়ে নেবে। মানুষের হাত কি নেওয়া যায়? বিশ্বাস করুন মোড়াল মশাই, আমি ওরকম ভাবে কথাটা বলতে চাইনি। ওই লোকটা কালও আমার স্বামীকে ঠকিয়ে ঘোড়াটা নিয়ে নিয়েছে। আপনার কাছেই তো বিচার চাইতে এসেছিল। তাই আজকে আমি বুদ্ধি করে বলেছি যে টাকাও সব সমেত দিতে হবে। আর সব সমেত মানে টাকাকে হাত ছুঁয়ে আছে, তাই হাতও দিতে হবে। আমার গাধা যদি দিতে হয় কাঠের ওপর আছে তাই, তাহলে কেন ওনার হাতটাও দিতে হবে না? হিসেব তো তাই। কালকে আমার স্বামীর ঘোড়া নেওয়ার সময় ওনার মনে ছিল না সৎ মানুষ পেয়ে তাকে ঠকানো হয়েছিল, মনে হয়? ও, কালকে আমি ওর চালাকিটা ধরতে পারিনি, আজকে আমি ওর চালাকিটা ধরতে পেরেছি। ও ঠকিয়েছিল না কাল তোমার স্বামীকে, আমি তো বুঝতে পারিনি। আজকে ওর ঘোড়াও ফেরত দিতে হবে, গাধাও ফেরত দিতে হবে। না তো তুমি ওর কথা মতো ওর হাত কেটে নিয়ে বাড়ি যাবে, আমি বলো। এ কি মোড়ল মশাই, আপনি আমার বিরুদ্ধে গিয়ে কথা বলছেন? আপনি একটা মেয়ের পক্ষ নিয়েছেন? কি যুগ এসেছে যে একটা মেয়ে ব্যবসায় নেমেছে আর একটা বয়স্ক লোককে সে হেনস্থা করছে? শোনো বলি, পাপ করলে তার শাস্তি পেতেই হবে। তুমি কিভাবে একটা মানুষকে কাল ঠকালে? আমি তো বুঝতে পারিনি, পরে বাড়ি গিয়ে বুঝতে পেরেছিলাম। তা ভালো হয়েছে আজকে ওর বউ এসেছে। যাই হয়ে যাক না কেন, আপনি বারবার বলছেন মেয়ে মানুষ এসেছে, মেয়ে মানুষ ব্যবসা করছে। কেন মেয়ে মানুষরা কি ব্যবসা করতে পারে না? মেয়ে মানুষরা কি শুধু ঘরে থাকা মানুষ নাকি? মেয়ে মানুষরা সবই পারে। মেয়েদের দুর্বল ভাবাটা বন্ধ করুন। আচ্ছা মা, তুমি ঠান্ডা হও। আমি ওকে বুঝিয়ে বলছি। ও যে অন্যায় করেছে ওর শাস্তি তো ওকে পেতেই হবে। ভাগ্যিস তুমি এসেছিলে, না তো তো আমি কিছু ধরতেই পারতাম না। এই বলি শোন, তুই হয় ওর গাধা আর ঘোড়া ফেরত দে, না তো কিন্তু আমি তোর হাত কেটে নেবো বলে দিচ্ছি। না না, আমার হাত কাটার দরকার নেই। আমি ওর গাধা ঘোড়া দুটোই ফেরত দিচ্ছি। আমাকে ক্ষমা করে দাও তুমি, আর তোমাকে স্বামীকেও বলো ক্ষমা করে দিতে।